শুভ সন্ধ্যা। পালক বইঘরে উপস্থিত সবাইকে জানাই স্বাগত। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ মহাবলী হনুমান এই গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ। খুব আনন্দের সঙ্গে জানাই যে দীর্ঘদিনের ইচ্ছে ছিল আমাদের যে ইমপ্রিন্ট পাবলিকেশন রয়েছে অতঃপর প্রকাশনী, সেই অতঃপর প্রকাশনী থেকে এমন একটি ধর্মগ্রন্থ প্রকাশ করার, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এবং আমার পরিবারের অন্যান্য সদস্যরা তারা মহাবীর হনুমান তার প্রতি আমাদের যথেষ্ট ভক্তি শ্রদ্ধা রয়েছে, নিয়মিত পূজা অর্চনাও আমরা করি। তো সেই বজরংবলীকে নিয়ে যদি কোনো গ্রন্থ প্রকাশ করা যায় এমন একটা ভাবনা দীর্ঘদিন ধরেই আমাদের মনের মধ্যে ছিল। সেই ভাবনাটা হঠাৎ করেই একদিন লেখিকা সঞ্চারী ভট্টাচার্য তার সঙ্গে শেয়ার করি যে এরকম একটা ভাবনা। সেই ভাবনা থেকে লেখিকা সঞ্চারী ভট্টাচার্য তিনি আমার ভাবনার সঙ্গে সহমত হন, এবং তারপরে আমাদের শুরু হয় মহাবলী হনুমানকে নিয়ে যে যাত্রা। অর্থাৎ একেবারে একটা বই প্রকাশ হওয়ার আগে যত রকম প্রচেষ্টা আমাদের থাকে, অর্থাৎ একটা গ্রন্থ, এবং যে গ্রন্থ পড়ে শুধুমাত্র মনোরঞ্জন নয়, অনেকটা জ্ঞান আহরণ করা যেতে পারে, তেমন একটা গ্রন্থের কাজ করা কিন্তু খুব একটা সহজসাধ্য বিষয় নয়। যথেষ্ট কঠিন কাজ, এবং সেই কঠিন কাজটাকে অনেকটা সময় নিয়ে লেখিকা এবং প্রকাশনা সংস্থার তরফ থেকে অন্তরা ভট্টাচার্য, পালক প্রকাশনীর পক্ষ থেকে শান্তা ভট্টাচার্য, এবং পালক অতঃপর এই দুটো প্রকাশনা সংস্থারই উপদেষ্টা হিসেবে আমি, যেভাবে আমরা দিনরাত এক করেছি এই একেবারে লেখনী শুরু থেকে বই আকারে প্রকাশ করা, এই সময়টার মধ্যে দিয়ে নিয়মিত আমাদের আলাপ আলোচনা চলেছে। কোথাও যেন কোনো রকম ত্রুটি না থাকে সেই জায়গাটা দেখা, এবং লেখিকার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা, এই সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে করার চেষ্টা আমরা করেছি। আমাদের আন্তরিক চেষ্টার কোনো খামতি ছিল না। অবশেষে আজকের এই শুভ দিনে মঙ্গলবার, এবং এটাও আমাদের খুব ইচ্ছে ছিল, সেটাও আমরা লেখিকার সঙ্গে আলোচনা করেছি। লেখিকা আমাদের সঙ্গে সহমত হয়েছেন যে এরকম একটি মঙ্গলবার, অর্থাৎ যে বারটিকে মহাবলী হনুমানের জন্মবার হিসেবে সাধারণত পালন করা হয়ে থাকে, সেই রকম একটি বারে আমরা প্রকাশ করব। বইটি গতকাল তৈরি হয়ে আমাদের ঘরে এসেছিল, এবং আজ সকালে আমরা সপরিবারে গিয়েছিলাম মহাবলী হনুমানের মন্দিরে, এবং সেখানে বইটি তার চরণে রেখে আমরা পূজার্চনা করেছি। এবং আজ ঠিক এখন বিকেল 5টা বাজে। আমাদের 4টায় প্রকাশ হওয়ার কথা ছিল, আমরা একটু নিজেদের বিলম্ব হওয়ার কারণে 5টায় আমরা এই আনুষ্ঠানিক প্রকাশ শুরু করছি। তো উপস্থিত যারা রয়েছেন তাদেরকে আরও একবার স্বাগত জানাই। আর পালক প্রকাশনা সংস্থা, অতঃপর প্রকাশনা সংস্থা এবং প্রোজ প্যালেট প্রকাশনা সংস্থা, এই তিনটি সংস্থার মূল পরিবেশক কিন্তু পালক। পালক বইঘর, যেখানে আপনি অতঃপর এবং প্রোজ প্যালেটেরও বই পাবেন, সেই পালক বইঘরেই আজকে একেবারে ঘরোয়া পরিবেশে এই মহাবলী হনুমান বইটির আনুষ্ঠানিক প্রকাশ হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্য, উপস্থিত আছেন অতঃপর প্রকাশনীর কর্ণধার অন্তরা ভট্টাচার্য, উপস্থিত রয়েছেন সুপরিচিত লেখক, এবং আমাদের আমন্ত্রণে তিনি আজ সাড়া দিয়ে এসেছেন শ্রী তরুণ চট্টোপাধ্যায়। তরুণদার একাধিক বই আমাদের পালক প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত,
এবং আগামী কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তার আরও দুটি গ্রন্থ আমাদের এখান থেকে প্রকাশ হতে চলেছে। তরুণদাও রয়েছেন এবং পালক পরিবারের অন্যান্য সদস্যরা, পালক প্রকাশনীর কর্ণধার শ্রীমতী শান্তা ভট্টাচার্য উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন এই পালক পরিবারের শুভানুধ্যায়ী পরম আত্মীয় শ্রীমতী তৃপ্তি বক্সী, উপস্থিত আছেন শ্রীমতী বনানী চৌধুরী, উপস্থিত রয়েছেন শ্রীমতী মিতালি দত্ত, উপস্থিত রয়েছেন পালক পরিবারের আরেক সদস্য শ্রীমতী সুস্মিতা ভট্টাচার্য এবং পালক পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন শ্রী বিপ্লব কবিরাজ, শ্রী অশোক মিত্র মহাশয় এবং পালক পরিবারের সর্বকনিষ্ঠতম সদস্য শ্রী সৌরিক ভট্টাচার্য, শ্রীমান সৌরিক ভট্টাচার্য উপস্থিত আছে। আমরা এই ঘরোয়া পরিবেশে এই বইটি নিয়ে বিভিন্ন আলোচনা করব। লেখিকার কাছ থেকে শুনবো তার অভিব্যক্তি, প্রকাশকের কাছ থেকে শুনবো তার অভিব্যক্তি এবং প্রত্যেকের যে কিছু কিছু অবদান রয়েছে এই বইটি তৈরি হওয়ার পেছনে, সে বিষয়েও আমরা কথা বলবো এবং শ্রীমান সৌরিক ভট্টাচার্যের যে একটা বড় অবদান রয়েছে সেটাও আমরা এখানে আলোচনা করব। আসুন আমরা প্রথমে শুনি লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কণ্ঠে।